হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যে বাড়িতে আসছি, বাড়িতে কি কি ফল ধরছে। তো এই যে শুরুতে ভাইয়া আমাকে দেখাচ্ছিল লিচু গাছে অনেক মুকুল আসছে। আর আমার এই সফর সঙ্গী হচ্ছে ভাইয়া, উনি আমাকে দেখাচ্ছিল বাড়িতে কোথায় গিয়ে আছে। তো এই যে লিচু গাছটা অনেক বড়ই হয়েছে মাশাআল্লাহ, আর প্রতি বছর ভালোই ধরে, খারাপ না, নিজেদের খাওয়া চলে। আর লিচু গাছের মানে একটা সিস্টেম আছে, এক বছর ধরে আরেক বছর কম, মানে এক বছর কম হয় আরেক বছর বেশি হয়, এরকম টাইপের আর কি। তো এরপরে লিচু গাছ দেখার পরে চলে আসছি আমরা আম গাছের এখানে। ভাইয়া দেখাচ্ছিল এই গাছটার মধ্যে মাশাআল্লাহ কিছু আম ধরছে ভালোই, আর একদম থোকায় থোকায় ধরে আছে। তো এটা গেট দিয়ে ঢোকার সময় এটা মাথার উপরে মানে প্রায়, তো দেখে ভালো লাগতেছিল। এরপর আমরা এখানে দেখলাম, দেখার পরে এবার আমি তো ভাইয়াকে বলতেছি, ভাই এখানে দুই একটা আম একটু বড় হয়েছে, তো যেহেতু বড় হয়েছে এটা তো আমরা খেতে পারি। তো এরপর উনি আমাদেরকে ঠিকই একটা সময় পেরে দেয় আর কি। তো এটা দেখার পরে এবার মানে আশপাশে অনেকগুলা গাছে আছে, এখানে একটা টাকু বেল গাছ আছে, এটার মধ্যে কোনো পাতা নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র বেলটাই ধরে আছে। তো এই বেলগুলো আমার বাসায় কিন্তু কিছুদিন আগে ওনারা পাঠাইছিল, আর বাড়িতে আসার পরেও আমরা ওই দিন শরবত খাইছি, মানে গতকালকে। তারপরে এখানে এখনও কয়েকটা আছে, এগুলো পড়ার পরে উনি নিয়ে আসে আর কি খুঁজে। তো এখান দিয়ে যখন গেট দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখি যে একটা ফুল গাছ, মানে এটা হয়তো বা কোনো জঙ্গল গাছ, কিন্তু দেখতে ফুলটা খুব সুন্দর লাগছিল। আর এই ফুলটা হাতে নিয়ে একটু ফু দিলে এটা সব ইয়েগুলো উড়ে যায়, দেখে ভালো লাগতেছিল। দুহা উড়ায় একদম, মানে আমার সব মাথা টাথা ভর্তি করে দিচ্ছে। আর এই ফুলটা না অনেক দিন পরে দেখছি, এই জবাটা। এটা একটা সময় তো অনেক ছিল, আমাদের বাড়িতেও দেখতাম বেশ কিছু, কিন্তু এখন আর দেখা যায় না। আমার কাছে মনে হয় যেন এটা এখন একটু কমিয়ে গেছে। তারপর এটা ছিল আমাদের একটা কামরাঙা গাছ, এটার মধ্যেও ভালোই কামরাঙ্গা ধরে, এখন অবশ্য নাই। তো এরপর ভাই বলতেছে চলো এবার দেখো কাঁঠাল ধরছে বেশ কিছু। তো এরপর কাঁঠাল গাছের ওখানে গেলাম, আর দেখলাম যে মাশাআল্লাহ ভালোই কাঁঠাল ধরছে, খুব যে বেশি তা না, 7-8টা বা 9-10টা এই টাইপের আর কি। তো এরপরে দেখা যাক এগুলো কি থাকে আর কদ্দূর হয়। এরপরে এই ড্রাগন গাছটা আমি আমাদের বাড়ির ওখান থেকে আনছিলাম, তো এটারও কিছু শাখা বের হয়েছে। আমি মাঝে মধ্যে ফোনে খবর নিই যে এটার কি শাখা প্রশাখা বের হয়েছে না, কারণ এখানে একটা বড়ই গাছ ছিল, এই বড়ই গাছটা না অনেক বড় হয়েছিল, কিন্তু ধরে না থেকে ভাইয়া কেটে ফেলছে, এখন আবার নতুন করে বের হচ্ছে। তারপর এটা ভাইয়া একটা চায়না কমলার উঠছিল, তো এটার মধ্যে ছোট ছোট ধরছে, তো এটাও দেখাচ্ছিল। আবার এখানে এই যে ছোট একটা লিচু গাছ, সেটার মধ্যে কিছু লিচুর ফল আসছে। তো আসার পরে এগুলো সব দেখাচ্ছিল উনি ঘুরায় ঘুরায়। তো আমিও, আমার কাছেও ভালো লাগে, মানে বাড়িতে কি হয়েছে অর্গ্যানিক দেখতে ভালো লাগে, কোথায় কি আছে শাক সবজি বা এরকম ফল ফ্রুট। তো আমার সাথে সাথে আয়রা, অধরা, বাবা, মানে ভাইয়া, আমরা তিনজনেই ঘুরতেছিলাম। তারপরে এখানে দেখলাম একটা জাম্বুরা গাছ আছে, তো এটার মধ্যে ছোট ছোট কিছু জাম্বুরা ধরছে। তো এই যে দেখা যায় কিনা পাতার জন্য আমি জানি না, কিন্তু ভালো ছোট ছোট একদম সুন্দর ধরছে বেশ কিছু। তারপরে অনেক আগে আমরা যখন ছোট ছিলাম, এই গাছটাকে আমরা আফিন গাছ বলতাম। আর এটার মধ্যে এটা আফিনটা ধরা পড়ে না, এটা খেতে বেশ ভালো, চামড়াটা একদম লাগানো থাকে, কিন্তু জাস্ট মানে খাওয়া একটা অন্যরকম একটা টেস্ট থাকে। তো আমি এই গাছটা দেখে ভাই বলতেছে, ভাই এটা আছে এখানে? বলতেছে হ্যাঁ, ধরে তো মাঝে মধ্যে। তো এরপর দেখে ভালো লাগছে, আমি বলছি এইসব গাছ তো এখন বিলীন হয়ে গেছে, এখন তার এগুলো দেখা যায় না। তো এরপরে এই যে ভাইয়া আর আমরা আম পাড়ার জন্য গেছি, ভাইয়া লাঠি দিয়ে আম পেড়ে দিচ্ছিল আমাকে, তিনটা আম পারছি, আমি আর ওনাকে পারতে দিলাম, আর পারিয়ে না, খারাপ লাগতেছে, এখনও ছোট আম তো। তারপরেও মানে ওই যে নতুন যাত্রা করব, আম নিজেদের গাছের একটা ভালো লাগে কাজ করে, তো ওই জন্য পারলাম আর কি। আর ভাইয়ার এই আম পাড়ার সঙ্গী ছিলাম আমি। ভাইয়া এখানে আম পাড়ার পরে আমরা এই আম নিয়ে, এখন তো রোজার দিন আর দিনে খাওয়া যাবে না, এটাকে নিয়ে রেখে দিলাম আর কি। এই যে আমগুলো মাশাআল্লাহ দেখতে সুন্দর হয়েছে। আর এই আম দিয়ে যে কতজনকে লোভ দেখাইছি, নূপুরকে ছবি পাঠাইছি, রাকিবকে পাঠাইছি। তারপরে এই তো চলে আসছি এবার রান্না রেখে। এর ভেতরে কিন্তু আমার চাচার শ্বশুর আসছে আমাদের সাথে দেখা করার জন্য, ওনার সাথেও কিছু গল্প করলাম। আর ভাবি এখানে রান্নার জন্য সব প্রিপারেশন নিয়ে ফেলছে, তো উনি আগুন ধরাচ্ছিল, আমি এখানে বসে গল্প করতেছিলাম। আর তারপরে ভাবির সাথে বসে বসে এই করতেছি। এই মাটির চুলায় রান্না এত মজা হয়, কিন্তু রান্না কষ্ট আছে, কারণ আমরা তো গ্যাস ইচ্ছা অনুযায়ী একটু কমাই টমাই দিয়ে করতে পারি, এটা না এত ধাউ ধাউ করে জ্বলে, এটাকে কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে যায়। তো এরপর উনি একের পর এক রান্না করছিল, আর এখানে শাক রান্না করছে। তারপরে আমরা তো ধুন্দুল বলি, ধুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করছে। তো এগুলো আমি আবার ভাবি করছি, ভাবি একটু টক করেন, টমেটোর টকটা আমার ভালো লাগে, তো ভাবি টক করছে। মানে আজকের খাবার টাবারগুলো এরকম টাইপের জিনিসগুলো, কারণ গতকালকে মুরগি মাছ এসব তো হরহামেশা আর সেই শুরু থেকেই খাচ্ছি, তো প্রতিদিন এগুলো আর ভালো লাগে না। গ্রামে আসছি এখন, এগুলো খাবো, এগুলো খেতেই মজা লাগে। তারপরে এবার বেগুনি ভাজা, বুট, পেঁয়াজু, আলুর চপ, উনি এগুলো সব আস্তে আস্তে সব রেডি করছিল, আর আমি এখানে একটু ফাঁকে ফুঁকে এসে গল্পও করছি, টুকটাক কিছু জিনিস ওনাকে আগাই টাগাই দিচ্ছিলাম, আমি ওনার হেল্পার হিসাবে ছিলাম এখানে।
তো এই জন্যই ভাজি করে করে রাখছে। আর আমিও বাসায় গিয়ে এরপরে যা যা টুকটাক কিছু জিনিস এখানে রেডি করে নিচ্ছিলাম। আর আজকে আমি ফালুদার দায়িত্ব নিচ্ছি, আমি এখানে ফালুদা রেডি করছিলাম। তো ফালুদার কালার আর বাটির কালার সব একাকার হয়ে গেছে। তার মধ্যে নিচের যে সবটা বিছাইছি সেটাও সে একই কালার। আমার কাছে মনে হচ্ছে সব ম্যাচিং ম্যাচিং একদম কালারফুল। আর এখন তরমুজ মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, প্রতি ঘরে ঘরে মনে হচ্ছে তরমুজ। আজকে কতদিন যে টানা তরমুজের উপরে যাচ্ছে আল্লাহই জানে। তো এরপরে ফালুদার মধ্যে আমি একটু তরমুজ ইউজ করছি, এখানে কলাও দিচ্ছি, একটু বাসায় যা যা ছিল ফ্রুট ওগুলোও ব্যবহার করছি। আর যেগুলো থাকে নুডলস, তারপরে সাকু আর আইসক্রিম, মানে এগুলো যা যা প্রয়োজন, দুধ টুধ এগুলো সব কিছুই দিলাম আর কি। তো দিয়ে আজকে একটা ঠান্ডা ভাবছিলাম যে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, কিন্তু আমি ফ্রিজে রাখছি, এত কারেন্টে ডিস্টার্ব করছে, মানে এটা ঠান্ডা যে খুব বেশি হয়েছে, তার আইসক্রিমের ঠান্ডাটাই যা ছিল। তো ভালো লাগছে, যাক আলহামদুলিল্লাহ সবাই মিলে সুন্দর ইফতার করলাম। আর এরপরে আম খাওয়ার পর্ব রাত্রেবেলায়। আর আমাকে কাঁচা, ও তো পাকা আম খায় না, ও কাঁচা আম দেখে বলছে আমুকে কাটো না। তো এরপরে আমরা এখান দিয়ে আমটাম কেটে নিলাম। এর ভিতরে আমাদের একটা সমস্যা হয়ে গেছে, ভাবি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলো। তো আমি ভাবছিলাম যে এখন আর কাটবো টাটবো না এগুলো। তো এরপরে ও যখন বলতেছিল তারপরে গেলাম আর কি। তো কেটে সবাই মিলে খেলাম, আর ভালো লাগছে। 3টা আমি একটুখানি হয়েছে মাখছিয়া, কিন্তু তারপরেও ওই যে সবাই খেলাম তো ভালো লাগছে খুব। ভাবি বলতেছিল, আমি তখনই বলছিলাম তুমি আরও 2-1টা পারলে এরকম হইতো না। এখন তো খাইছি মনের জন্য, মানে তৃপ্তি লাগতেছে না, আর ভালোও লাগছে মিষ্টি। আমি একটু চিনি দিয়ে মাখছি, তো একদম খুব মজা ছিল। এখনই তো আমার মনে হচ্ছে যে আবার খেতে পারলে ভালো লাগতো, একদম ঝোল চলে আসছে। তো এই অবস্থা কি, এইসব জিনিসগুলো আসলেই অনেক মজার। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।